আজ অনেক বছর হয়ে গেল গ্রাম ছেড়ে অজয় কলকাতাতে আছে। সে আজ বড় অফিসের বড় বাবু, অনেক বেতন পায়, কলকাতাতে ফ্ল্যাট কিনেছে, ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, গাড়ি করে অফিসে যায়। একদিন অফিস যাওয়ার পথে যানজটে থেমে যায় তার গাড়ি আর চলে না। এই সময় তার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। সে যখন খুব ছোট তখন সারাদিন বন্ধুদের সাথে মাঠে খেলে বেড়াতো। কোনো গাড়ি নেই রাস্তায়, কোনো যানজটও নেই সেখানে, শুধু অনাবিল শান্তি। মাঠে সবুজ ধান গাছের ওপর দিয়ে বাতাস তরঙ্গ তুলে ছুটে যায়। রাখাল বালক বাঁশিতে সুর তুলে গরু নিয়ে চড়াতে যায়। দিঘির টলমল জলে বাতাস ঢেউ তোলে। পল্লীবধূ কাকে কলসি নিয়ে জল ভরে নুপুরের রুনু ঝুনু শব্দ তুলে চলে যায়। নিকষ কালো মেঘ গর্জে উঠে ঝরে পড়ে। মাঠে ঘাটে ব্যাঙ ডাকতে থাকে। নদীর চরে কাশফুলের মাথা নাড়ানো মন ভরিয়ে তুলত। স্কুলে বন্ধুদের সঙ্গে মেলামেশা, সব কিছুর মধ্যেই একটা মিষ্টি মধুর ব্যাপার ছিল। দুর্গাপুজোর সময় একটাই জামা প্যান্ট হতো, তাও বাবার অনেক কষ্ট করে কিনে আনতে ষষ্ঠী হয়ে যেত। কিন্তু পুজোটা অনেক আনন্দে, অনেক ভালোবাসায় কাটত। বিজয়া দশমীর দিন পাড়ার সব বাড়িতে প্রণাম করতে যাওয়া, তাদের কাছ থেকে মিষ্টি খাওয়া। আন্তরিকতায় ভরা এই উৎসব জীবন আরো আনন্দে ভরিয়ে তুলত। যে কোনো সমস্যায় গ্রামের অনেকেই ছুটে আসত। জীবনের চাওয়া পাওয়াগুলো সীমিত, তাই সবাই মিলে একটা পরিবারের মতো চলত। কিন্তু আজ এ কি অবস্থা! শুধু ইটের জঙ্গল আর দূষিত বাতাস, নিউক্লিয়ার ফ্যামিলি আর বড়লোক হওয়ার ইঁদুর দৌড়। এক সময় ক্লান্ত হয়ে পড়ে, আর ভালো লাগে না। এখন মুক্ত বাতাস নিতে কাশ্মীরে বেড়াতে যেতে হয়। এক জটিল জালে জড়িয়ে পড়েছি আমরা। এ থেকে মুক্ত হওয়া যায় না। চাওয়া পাওয়া জটিল অঙ্কে আমরা ডুবে আছি, যে অঙ্কের শেষটা শূন্যই হবে। যানজট কেটে গেছে, গাড়ি আবার চলতে শুরু করেছে। অজয় আবার চশমা মুছতে মুছতে গাড়িটা পাল্টানোর কথা